ভারতবর্ষের মাটিতে যতগুলো ইসলামের আর কোরআনের দুশমন পয়দা হয়েছে সব মুসলমান ঘরে, একটা অমুসলিম ঘরে, সব মুসলমান ঘরে। একটা করে বলে দিচ্ছি, তসলিমা নাসরিন হিন্দু না মুসলিম? তাড়াতাড়ি বলুন জোরে। মুসলিম। জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলিম। তারিক ফতেহি মুসলিম। আপনার বাংলাদেশের আসাদ নূর মুসলিম। ওয়াসিম রিজভী মুসলিম। আর একটা দুভাষী এখন নতুন মাল বেরিয়েছে, তোবা তোবা মাল বলাটাই আমার ভুল হলো, নাউজুবিল্লাহ। একটা মেয়ে ছেলে, তার নাম হচ্ছে নাজিয়া ইলাহি খান, বিজেপির পালা কুত্তা। এই মেয়েটা কলকাতায় বাস করে, এর নাম রেখেছি পোল্ট্রি মুরগি, দুয়াজলা মাল, আধা বিহারি আধা বাঙালি। জন্মটা কি করে হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই মেয়েটা প্রতিনিয়ত আমি ফেসবুকে দেখছি, ইউটিউবে দেখছি, প্রতিনিয়ত ইসলামের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে বেড়াচ্ছে। ইউটিউবাররা এটা ছাড়বে, সেই হারামের আওলাদের কাছে যেন আমার আওয়াজ পৌঁছায়। যদি হিম্মত থাকে, अगर हिम्मत है तेरे माँ ने अगर हलाल में पैदा किया तो हमारे साथ एक मर्तबा बैठ के दिखा, हम तुमको बताएंगे इस्लाम क्या है, हम तुमको बताएंगे हमारा रसूल कौन है, हम तुमको बताएंगे कुरान क्या है, हम तुमको बताएंगे हमारे रसूल का आदर्श क्या है। মেয়েটার বক্তব্য শুনলে আপনার গায়ে লোম খাড়া হয়ে যায়। এটা মুসলমানদের মেয়ে। এই মেয়েটা প্রতিনিয়ত ইসলামের বিরুদ্ধে ঈদ একটার পর একটা বুলি ফুটাচ্ছে, আপনার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে বলে বেড়াচ্ছে। কলকাতায় বাস করে, এর কাছে যেন এই খবরটা পৌঁছায় যে তোর সাথে বসতে চায়। বড় কষ্টের বিষয়। তাকে আমি কিচ্ছু জিজ্ঞেস করব না, সর্বপ্রথম আমি প্রমাণ করাবো, একে যে মুসলমান মনে করবেন তার ঈমান চলে যাবে। লেখেলেন কাগজ থাকে, এগুলো সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে। যদি বলেন কেন এরা এই পথে গেল, তার দলিল আমার কাছে আছে। তসলিমা নাসরিন মুসলমান ঘরের মেয়ে। আপনার ছেলেকে নসিহত নিয়ে যান, যারা নিজেদের ছেলেদিকে শিক্ষিত করছেন, যুবকরা যারা আছে, যারা কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, স্কুলে পড়ছেন, তারা নসিহত নিয়ে যান। আমি কবে মরে যাব জানি না, আমার ভাষাগুলো লকিরের মতো ভাসবে পৃথিবীর বুকে। যতদিন এই ইউটিউব থাকবে, ফেসবুক থাকবে, আমার ভাষাগুলো লকিরের মতো ভেসে যাবে। আমি কালকে মারা যেতে পারি, পরশু আল্লাহ তুলে নিতে পারে, আমার হায়াত শেষ হয়ে গেলে আমি চলে যাব, কিন্তু আমার ভাষাগুলো লকিরের মতো ভাসবে। শুনে যান, যারা স্কুলে পড়েন, কলেজে পড়েন, লকিরের মতো আপনার মনেতে গেঁথেলেন, নোট করেলেন, তাদেরকে অনুরোধ করে যাচ্ছি, তুমি ডাক্তার হও, মাস্টার হও, ব্যারিস্টার হও, উকিল হও, জজ হও, নেতা হও, মন্ত্রী হও, আল্লাহর কসম করে বলছি, দিন যদি না থাকে আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। দিন যদি না থাকে আমার রবের কাছে, আমার আল্লাহর কাছে তোমার কোনো মূল্য নাই। মূল্যটা কেমন? একটা জীবজন্তু, জানোয়ারের মতো। গায়ে কথাটা লাগে, কিন্তু এটাই বাস্তব, এটাই কোরআন, এটাই হাদিস। তুমি একটা জীবজন্তু, জানোয়ারের মতো আমার রবের কাছে, আমার আল্লাহর কাছে তোমার কোনো ভ্যালু নাই। আর আমি বলে যাচ্ছি, তুমি ডাক্তার হও, দিনদার হও, তোমার দুনিয়া কামিয়াব, আখিরাত কামিয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি মাস্টার হও, দিনদার হও, দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। তুমি প্রফেসর হও, তুমি দিনদার হও, তোমার দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। তুমি নেতা হও, তুমি আল্লাহকে ভুলো না, দিনদার হও, তোমার দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। জেনে রেখে দিবেন আমার মুসলমান ভাইরা, বেঈমান কাফেরের খপ্পরে পড়বেন না। আসাদ নূরের মতো 100টা বেঈমান কাফের জন্ম নিবে, তসলিমা নাসরিনের মতো কয়েক হাজার বেঈমান কাফের জন্ম নিবে। এতে ইসলামের কোনো যায় আসে না। আল্লাহর কসম, এটা তো কিছুই নয়। এখন আমি সেদিনে বলেছি, কলকাতার বুকে কোথায় আপনার মিটিয়া বুরুজে বলে এসেছি যে শুনে লাও, अभी तो छोटा दज्जाल आया है हमारे देश में, बड़ा दज्जाल आना बाकी है। छोटा दज्जाल कौन है? बाबा बागेश्वर धाम अपने आप को कह रहा है मेरे को गायब का खबर मालूम है। और बागेश्वर धाम बाबा जी वो तो लोगों का कंगली पर पड़ रहा है। আমাদের মতো কত মুসলমান ঈমান হারা হয়ে বাবার কাছে হাজির হচ্ছে। আমি একটা লোককে দেখলাম টুপি লাগিয়ে উত্তরপ্রদেশে, বাবা आपसे मोहब्बत करते हैं, आप तो महान हैं, आपके
पास आया हूँ, हमारा कुंडली बोल दीजिए। बाबा बोलते तुम्हारा बाप का नाम ये है, तुम्हारा माई का नाम ये है, तुम्हारा घर इधर है, तुम्हारा ये बीमारी है। मेरे दोस्त, अगर बाबा को इतना कुछ मालूम है तो हिंदुस्तान के सारे हॉस्पिटल ही बंद कर दो। बाबा तो बीमारी भी ठीक कर रहा है। सिर्फ ये नहीं, बाबा से किसी मीडिया वाले ने पूछ लिया, बाबा बालेश्वर में ट्रेन एक्सीडेंट हुआ, आपको पता था कि नहीं? बोले हाँ मेरे को पता था। साला बाबा को अरेस्ट करो जल्दी, ये सबसे बड़ा क्रिमिनल है। अगर तुमको पता था तो तुमने रेल स्टेशन मास्टर को बताया क्यों नहीं कि भाई ट्रेन एक्सीडेंट होने वाला है, थोड़ा रोक दे। तो तेरे से भी अच्छा तो वो बच्चा है मालदा में जिस बच्चे ने अपने बनियान को खोलकर ट्रेन को रोक दिया और बहुत सारे लोगों की जान बच गई। जोरे बोलुन सुभान अल्लाह। বড় কষ্ট কোথায় লেগেছে জানেন? আমাদের দেশের দুঃখ এক জায়গায়, লোক যদি ট্রেন অ্যাক্সিডেন্টে যারা মারা যায় সরকার দিয়েছে 5 লক্ষ টাকা, ঠিক কি না কথা বলে? যারা আহত হয়েছে তাদেরকে দিয়েছে 2 লক্ষ টাকা। আর যে ছেলেটা ট্রেন অ্যাক্সিডেন্ট থেকে 1000 মানুষের প্রাণ বাঁচালো, নিজের গেঞ্জি খুলে দেখে ওইটুকু বাচ্চার ব্রেনে আল্লাহ এমন বুদ্ধি দিলেন যে অতগুলো মানুষের প্রাণকে আল্লাহ বাঁচালেন। সেই বাচ্চাকে রেল পুরস্কার দিয়েছে 1500 টাকা। কত বললাম? 1500। আমার তো জানা ছিল না। रेल मंत्री যদি বলে দিতেন ভারতের हमारा रेल कर्जे में है, गरीब हो गया हिंदुस्तान के रेल डिपार्टमेंट, तो हम लोग मुसलमान अगर हिंदुस्तान में नहीं सिर्फ बंगाल में 1-1 रुपया दे देते तो कितना? যদি 1 কোটি মানুষ 1 টাকা করে দিত ক কোটি হতো? 1 কোটি টাকা। আচ্ছা আপনারা বলুন, আমাদেরকে যদি সরকার বলতো রেল মন্ত্র যে আমরা টাকা দিতে পাচ্ছি না, মুসলমানরা 1 টাকা করে দাও, আমরা দিতাম না? দিতাম না? জোরে বলুন। দিতাম ইনশাআল্লাহ। তার মানে রেল গরিব। রেল মন্ত্রী যদি আমাকে বলতো যে আমাদের কাছে পয়সা নাই, আমরা 1500 টাকা দিচ্ছি, আবে 3500 আমার পকেট থেকে দিয়ে কমপক্ষে 5 করে দিতাম, তোদের ইজ্জতটা বাঁচতো। কষ্টের বিষয় এটা। মারা গেলে 5 লাখ, আহত হলে 2 লাখ। যে ছেলেটা নিজের জানের ঝুঁকি দিয়ে ট্রেনের সামনে দাঁড়িয়ে লাল গেঞ্জিটা উড়িয়ে ছুটে গিয়ে ট্রেনটাকে ঢুকে দিল, সেই ছেলেটাকে পুরস্কার দিয়েছে 1500। এর থেকে লজ্জার কিছু হতে পারে? যদি বলেন কেন? এটা কিয়ামতের আলামত। আলামতটা কি? শিক্ষিতরা বসে দেখবে আর অশিক্ষিতরা দেশ চালাবে। এটাই কিয়ামতের আলামত। লেখে এটাকে কেউ কাটতে পারবে না। এটা নবীজির হাদিস। কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত, অশিক্ষিত মূর্খরা দেশ চালাবে আর শিক্ষিতরা বসে দেখবে। এটাই কিয়ামতের আলামত। তার প্রমাণ এই রেল দুর্ঘটনাটাকে বাঁচানো। আর এই বাবা বললে हमें मालूम था और सारे लोग मरे गए, लेकिन बाबा ने रेल को रोका नहीं। দ্বিতীয় নম্বর শুনেলেন কেন বললাম ছোটা দাজ্জাল? अभी बड़ा दाज्जाल आना बाकी है। বড় দাজ্জাল যখন আসবে তখন তুমি তোমার ঈমানটাকে কি করে রুখবে? এই খালি কুণ্ডলি বলে দিচ্ছে, যার কারণে মুসলমানের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। আর বড় দাজ্জাল যখন আসবে তোমার সামনে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে দেখাবে, মুর্দাকে জিন্দা করে দেখাবে। তখন তোমরা তোমাদের ঈমানকে আর কোথায় ধরে রাখবে? তোমরা চিন্তা করো। শুনেলেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কেউ যদি আশ্চর্য জিনিস দেখায়, অবাস্তব জিনিস দেখায়, জেনে রেখে দিবেন ওটা জাদু ছাড়া আর কিছু নয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের বর্ধমানে ধুমধাম করে মুহররম হয়। তো আমাকে একজন বললে, হুজুর আপনারা কিরকম পরেজগার হয়েছে হুজুররা? আমরা কেন বলো তো? বলে আগুনের উপরে নামাজ পড়তে পারবেন? আমি বললাম না পারব। বলে কেন? বলে আমাদের এলাকায় এমন একটা ছেলে এসেছে মুহররমের দিনে আগুনের উপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়ছে। আমি বললাম আগুনের উপরে মুসল্লা বিছিয়ে নামাজ তখন পড়া যায় যখন মদ আর গাঁজা খাওয়া যায়। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? একদম এটা বাস্তব বলছি। যেমন আমার একটা জলসায় বলেছি, আমি আপনারা কে শুনেছেন জানি না, যে দেখবেন আমাদের কাছে একটা প্রসিদ্ধ গজল আছে না? নাই গজলটা কি? বিসমিল্লাহ বলে গিলাস তুলে গালে ঢেলে নিল, বিসমিল্লাহর ওসিলাই বিষ পানি হয়ে গেল। এই ভাষাটাই হচ্ছে হারাম ভাষা, ইসলাম বিরোধী ভাষা। যদি বলেন প্রমাণ দেন, হাদিস এবং কোরআন বিরোধী ভাষা।
এই ভাষাটা হতে হতো ভুলবশত গিলাস তুলে পানি মনে করে ঢেলে নিল, বিষ ছিল, বিষ পানি হয়ে গেল। এটা হচ্ছে সহি ভাষা। কেউ যদি আপনাকে যদি এক গ্লাস বিষ দিই, দিয়ে যদি বলি বিসমিল্লাহ বলে তুই খাতো, সে বাঁচবে না মরবে? আর যে গজলটা পড়েছে সে যদি বলে ইমানের জোর হয়, তোর ইমানের জোরটা আমি আগে দেখবো, আমি এক গ্লাস বিষ নিয়ে আসবো বর্ধমান থেকে, তোকে দেবো, তুই বিসমিল্লাহ বলে খাবে। আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি, আমি ইয়াসিন, আমি একজন আলেম, আমি যদি বলি আমি কত বড় ওলি যদি তোমরা দেখতে চাও, আমি কারেন্টের তারটা হাত দেবো, আমাকে শর্ট মারবে না। এই চিনে যে এটা ইয়াসিন হুজুর, ও জানে যে আমি শর্ট মারবো, আমার বীজ মেরে দিবে, দিবে না? দিবে না। কেউ যদি বিসমিল্লাহ বলে সাপের গর্তে হাত ভরে, চুমু খাবে না কামড়াবে? কথা বলে কামড়াবে। কেন? সাপের সিফাত মানে গুণ, সাপের গুণ হচ্ছে কামড়ানো, ঠিক কি না? কথা বলে সাপের গুণ। যদি বলেন ওলি হলে কামড়াবে না, তুমি মূর্খর জগতে বাস করছো। শুনে রেখে দাও, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বড় ওলি পৃথিবীতে কেউ আসেনি, ঠিক কি না? কথা বলে তার থেকে বড় ওলি পৃথিবীতে কেউ আসেনি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন মক্কা থেকে হিজরত করে চলে যাচ্ছেন, গুহার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকরের ডান রানে মাথাটা রেখে ঘুমাচ্ছেন। হযরত আবু বকর গুহার মধ্যে ছিদ্র ছিল, নিজের রুমালটাকে ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রগুলো বন্ধ করছেন, যাতে কোনো সাপ বিচ্ছু এসে নবীজিকে দংশন না করে দেয়, আমাকে না দংশন করে। এমন অবস্থায় একটা ছিদ্রে সাপ ছিল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দংশন করলেন। যে সাপ আবু বকরকে চিনল না, সে সাপ ইয়াসিনকে কি করে চিনবে? কথাটা বুঝতে পারেন? যে সাপ হযরত আবু বকরকে চিনতে পারেনি, সে সাপ আর পৃথিবীর কোন ওলিকে চিনবে? মনে হয় আপনার বড় কষ্ট লাগে। তার মানে শুনেলেন, ইসলাম কোরআন যেখানে বিপদ আছে, বিপদের জায়গায় আপনার পা রাখাটাও পাপ। আত্মহত্যা করা জায়েজ না না জায়েজ? কথা বলে। আত্মহত্যা করা পাপ না পাপ নয়? কথা বলে। আত্মহত্যা করা পাপ। শুনেলেন? এরপরে আমি যে আয়াত পড়েছি আবার শুনেলেন, আল্লাহ তাআলা আপনার প্রাণের কতটা মূল্য দিয়েছে। প্রাণের মূল্য। আমাদের অনেক যুবক আছে 3 দিনকার প্রেমে গলায় দড়ি দেয়, দেয় না? দেয়। কোন মেয়ে যদি 3 দিন আই লাভ ইউ বলে, 4 দিনের বেলায় বলে তোকে আর ভালোবাসি না, তুমি আত্মহত্যা করবে, নাহলে গলায় দড়ি দিবে, নাহলে লড়ির সামনে পড়বে, আমি আর বাঁচবই না। বড় কষ্টের বিষয়। কোরআনে আছে ফামানিত তুররা গায়রা বাগিউ ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। এটা কোরআন। তোমরা যদি ক্ষতিগ্রস্ত হও, বাগিউ মানে ক্ষতিগ্রস্ত, এমন জায়গায় পৌঁছে গেছেন সেখানে আর কোনো খাবার নাই, আপনি মারা যাবেন না খেলে। সেখানে যদি হারাম জিনিস থাকে, শুয়োরের মাংস হোক, কুকুরের মাংস হোক, অন্য প্রাণীর মাংস হোক, সেখানে হারাম জিনিস যদি থাকে, অতটা পর্যন্ত খাওয়া যায় যতটা খেলে তোমার প্রাণ বেঁচে যাবে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। ওই জন্য ইসলামে জেনে শুনে বিষ পান করা যাবে না, কারেন্টে হাত দেওয়া যাবে না, বিপদের সামনে পা বাড়ানো যাবে না, সাবধান হতে হবে। আচ্ছা বলুন, লকডাউনের সময় ঘরে নামাজ পড়েছেন না মসজিদে? কথা বলে। আরে মসজিদে তোমার গ্রামে পড়েছো, শহর টাউন গুলো হয়েছে? হয়নি। সব বাড়িতে নামাজ পড়ো। আপনারা বলুন, ফতোয়া নেন, বাড়িতে নামাজ পড়লে নামাজ হবে না? হবে না? সকলের নামাজ হয়েছে, বিল্ডিং এ জুম্মা হয়েছে, ঠিক কি না? কথা বলে। বিল্ডিং। আমি রমজান মাসে বাড়িতে তারাবি পড়েছি, আমরা একসাথে পড়তাম, বাপ বেটা ভাই এক জায়গায় তারাবি পড়তাম, ঘরে ঘরে তারাবি পড়েছি। নামাজ হবে না? হবে না? নামাজ হয়েছে। বিপদের জায়গায় যেখানে সংকেত থাকবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমার আল্লাহর নিষেধ, যেখানে জানের হানি থাকবে, সেখান থেকে নিজেদিকে দূরে রাখো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার নাম ইসলাম। তাই মুসাল্লা বিছিয়ে আগুনের উপরে নামাজ পড়াটা ওলিদের নিদর্শন নয়। আপনাকে যেমন বলে দিই, এখন আপনি বাংলাদেশে দেখতে পাবেন বিভিন্ন জায়গায় কি এমন এমন জিকির দেখতে পাবেন, জীবনে আমরা দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করে কোন ওলির জীবনে এই জিকির শুনিনি। ঠিক বললাম না ভুল বললাম? যদি বক্তা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, শালা লাফিয়ে স্টেজে 5 জন ডিগমাজি মেরে, আমি তো অবাক হই যে আল্লাহ এটা কি রকম জিকির?
বিশ্বাস করুন আপনাকে হাদিস শুনিয়ে দিয়ে যায় আল্লাহর ওলিরা কি করে আল্লাহকে পেয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ কোরআনে বলেছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা বাংলাদেশের ওই জিলাপি হুজুরের জানা দরকার দিগমাজি মেরে আল্লাহকে পাওয়া যায় না স্টেজেতে লাম মেরে আল্লাহকে পাওয়া যায় না আল্লাহর ওলিরা যারা ওলি হয়েছে কোরআন বলছে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা পৃথিবীর সবাই যখন নিদ্রায় চলে যাবে যারা আমার সঙ্গে প্রেম করতে চায় যারা আমার খাস হবে তারা রাতের অন্ধকারে মুসল্লায় চলে এসে নামাজ পড়বে আর আল্লাহর কাছে নিরালায় কান্নাকাটি করবে জোরে জোরে সুবহানাল্লাহ আল্লাহর ওলিরা যতজন ওলি হয়েছেন সবাই নিরালায় আল্লাহর ওলি হয়েছেন আল্লাহর জিকির আজকার করে রাতের বেলায় আমাদের দেশে ওইজন্য আমার জলসাই আছে কলকাতায় 224 পরগনায় হাওড়ায় হুগলিতে দেখতে পাবেন কি শবে বরাতের রাত্রিতে সারা রাত জেগে আছে ঠিক কি না এরা আবার চায়ের দোকানে ফতোয়া দেয় আমাদের হুজুর ঘুমাচ্ছে মসজিদে হুজুর তো তোর মতো নামাজি নয় গুটকাখোর নামাজি তোর হুজুর নয় তোর হুজুর ভোরের বেলায় উঠে তাহাজ্জুদে উঠে 12 রাকাত করবে ওটাই সকলের জন্য কাফি জোরে বলুন সুবহানাল্লাহ আর আপনি সারা রাত পড়েছে একবার চা দোকান কবর জিয়ারত করতে যাচ্ছে আর বাইক নিয়ে খালি গুটা মালঞ্চ ঘুরে বেড়াচ্ছে বাইক নিয়ে সারা রাত পান গুটকা সিগারেট আর নামাজ ফজরের সময় যখন মুয়াজ্জিন আজান দিচ্ছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ তখন এরা বলছে আমরা সবাই পালাই আমার মুয়াজ্জিন তুরা দুজনের পরে যা পারবি চালা ইমাম সাহেব বলছে কি ব্যাপার তোমরা ফজরে ফরজ নামাজ পড়বে না বলবে না আবার আগামী বছরে দেখব ও খালি একদিনের নামাজি শবে বরাতের রাতে তো কেলানি খাবে না খাবে না আর ইমাম শুনেলেন শবে বরাতের রাত্রি তাদের জন্য যারা 365 দিন ঈশার নামাজ জামাতে পড়ে যারা 5 ওয়াক্তের নামাজি তাদের জন্য তুমি একদিনও নাই তুমি বলছো শবে বরাতের রাতে ফাটিয়ে দেব তোর নামাজটা মেম্বার পেরবে না আর যারা 5 ওয়াক্তের নামাজি তারা 4 রাকাত পড়ালি তাদের কামিয়াব পুরো রাত্রি জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের সমাজের লোক তাহাজ্জুদই বুঝেন ওই জন্য হুজুরের মুখ থেকে শুনেছি তাহাজ্জুদের নামাজ পড়তে হয় এই রাত 11টার সময় বউকে বলছে চা করে দে তো কি হলো গো বলে আমি তাহাজ্জুদ করব মসজিদে গিয়ে বগলে বালিশ নিয়ে মসজিদে হাজির কি বুঝলি বউ একা পড়ে আছে ও মসজিদে আল্লাহ আল্লাহ করছে ঝাঁটা জুতো খাবি কবরে আমার নবীজিকে আল্লাহ এই নামাজ শিক্ষা দেয়নি কোরআন খুলেন সূরা মুজাম্মিল আল্লাহ তাআলা শিক্ষা দিলেন তুমি কেমন করে আমার কাছে ইবাদতে দাঁড়াবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ প্রথমেই প্রশংসা করলেন কোরআনে নবীজি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে প্রশংসা আল্লাহ করেছেন পৃথিবীর কোন নবীর পয়গম্বরের প্রশংসা আমার আল্লাহ এত সুন্দরভাবে করেননি জোরে বলুন সুবহানাল্লাহ ইয়া আইয়ুহাল মুজাম্মিল আল্লাহ বললেন কুমিল লাইলা ইল্লা কালিলা তুমি যখন কম্বল আবৃত্তি করো কম্বল গায়ে দাও আর যখন মেম্বারে বসো পৃথিবীর কোন রাজা বাদশাকে তার সিংহাসনে এত ভালো লাগে না তোমাকে মেম্বারে এত সুন্দর লাগে আল্লাহ প্রশংসা করে বললেন জোরে বলুন না সুবহানাল্লাহ আমার আল্লাহ নিজে প্রশংসা করলেন নিজের রাসূলের নবী ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা এরপরে বললেন উঠে পড়ো নিসফাহু আযিম কুসমিনহু কালিলা নিসফ মানে হচ্ছে অর্ধেক কোরআনে অর্ধেক কিংবা তার থেকে একটু বেশি তাফসীরের মধ্যে আছে তোমরা উঠে পড়ো আর আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাও রাত্রি 1টা কিংবা 1:30টার পরে তাহাজ্জুদের জন্য উঠো তোমার বিবিরও হক আদায় হবে আল্লাহরও হক আদায় হবে রাত 11টায় মসজিদে চলে গেলে 11:30টায় মসজিদে চলে গেলে বিবির হক বিবিকে দিলেন না বিবি বঞ্চিত হয়ে গেল ওই জন্য মুসলমান শুনেলেন আপনি যদি মনে করেন রাত 2টোই উঠবো তাহাজ্জুদে আপনি রাতের বেলায় যখন তাড়াতাড়ি এশার নামাজ পড়ে খানা খেয়ে বিবির গলায় হাত রেখে যদি শুয়ে থাকেন বিবির গলা জড়িয়ে যদি শুয়ে থাকেন তাহাজ্জুদ পর্যন্ত ফজর পর্যন্ত শুনে রেখে দেন আল্লাহর কাছে ফজরের নামাজে কাঁদবেন যে আল্লাহ তুমি আমাকে বড় নেককার বানিয়েছো যে আমি আমার বিবির গলায় হাত রেখে ঘুমাতে পারলাম
পারলাম। তা না হলে চলো কলকাতা টাউনে যাদেরকে শিক্ষিত মনে করছো, যাদেরকে স্ট্যান্ডার্ড মনে করছেন, যাদেরকে মনে করছেন এরাই সভ্যতায় আছে, তাদের থেকে অসভ্যতায় পৃথিবীর কোনো জাতি নেই। বউ শুয়ে থাকে কুকুরের সাথে আর তারা শুয়ে থাকে মদ খেয়ে সোফার উপরে। যারা পশ্চিমী দুনিয়াকে ফলো করছেন, অনেক শিক্ষিত লোক বলছে এই মৌলবীরা কিছুই জানে না, এরা মাদ্রাসা ছাপ। তাদের কাছে টেকনোলজি, তাদের কাছে নাসা, তাদের কাছে বিজ্ঞান, তাদের কাছে প্রযুক্তি। শুনে রেখে দেন, তাদের কাছে প্রযুক্তি আছে, তাদের কাছে নাসা আছে, তাদের কাছে বিজ্ঞান আছে। আল্লাহর কসম করে বলছি আমাদের কাছে কোরআন আছে, আমাদের কাছে রাসূলের আদর্শ আছে, আমাদের কাছে নামাজ আছে, আমাদের কাছে রোজা আছে, আমাদের কাছে আল্লাহর দেওয়া আদর্শ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে না টেকনোলজি কাজে আসবে, না তোমার নাসা, না তোমার বিজ্ঞান। আপনাদেরকে বলে দেই পৃথিবীর সঙ্গে পরিবর্তনটা কিভাবে পরিবর্তন হচ্ছে, আপনার আমার আখলাক চরিত্র। আজকে দেখুন, আমাকে আপনারা যদি জিজ্ঞেস করেন হুজুর আপনি কে, তো আমি আমার বাপের নাম করব না মায়ের নাম? তাড়াতাড়ি বলুন। বাপের নাম। আল্লাহ তাআলা ইনসানের পরিচয় দিয়েছে কার দ্বারা? কার দ্বারা? বাপের দ্বারা। বাপের দ্বারা না বাপের দ্বারা নয়, ইনসানের পরিচয় বাপের দ্বারা, মায়ের দ্বারা নয়। আচ্ছা, আপনাদের এখানে গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলে না গায়ের বলে? কথা বলে? কার বাচ্চা বলে? গায়ের বাচ্চা। কুকুরের বাচ্চা হলে কেন? একটা গাই যখন চড়তে যায় মাঠে, তার পালের মধ্যে থাকে 40টা যদি গাই থাকে, দুটো যদি তিনটে ষাঁড় থাকে, সেই ষাঁড়গুলো সকলকে জিনা করে। করবে না করবে না? কথা বলে? কার বাচ্চা কেউ জানে না কোন ষাঁড়টার সঙ্গে মিলামিশা করেছে। এটা আল্লাহ জানোয়ারের পরিচয় দিয়েছে। একটা জানোয়ারের পরিচয় তার মায়ের দ্বারা, ইনসানের পরিচয় আল্লাহ দিয়েছে বাপের দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ইনসানকে পৃথিবীর মধ্যে সব থেকে উত্তম রূপে আল্লাহ সৃষ্টি করেছেন ইনসান। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে চলুন, লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চায়না, অস্ট্রেলিয়া, আপনার যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে, ইহুদি নাসারাদের দেশ আছে, সবাই তাদের পার্লামেন্টে পাস করিয়েছে এরপর থেকে আমাদের দেশে ছেলেরা নিজের মায়ের পরিচয়ে বাঁচতে পারবে। তার মানে তাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য রইল না। তার মা রাস্তায় যাবে, যার সঙ্গে পারবে জিনা করবে, পার্কে হোক রাস্তাঘাটে হোক জিনা করবে। তারপরে যে বাচ্চাটা হবে সে মায়ের পরিচয়ে বাঁচবে। তার মানে তার আর কুকুরের মধ্যে পার্থক্য নাই, তার আর শুয়োরের মধ্যে পার্থক্য নাই, তার আর গরুর মধ্যে পার্থক্য নাই। আর আল্লাহ আপনার আমার জানোয়ারের সঙ্গে পার্থক্য দিয়েছে যে ইনসানের পরিচয় হবে বাপের দ্বারা, মায়ের দ্বারা নয়। আমাদের পরিচয় বাপের দ্বারা। অনেক মেয়েরা মনে মনে করে একটা পুরুষ 4টা পর্যন্ত বিয়ে করতে পায়, কিন্তু একটা মেয়ে কেন 4টা স্বামী রাখতে পারবে না? শুনেলেন হযরত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে কিছু মেয়ে এলেন, একটু পানি ঢালুন তো। কিছু মেয়ে এলেন আর প্রশ্ন করলেন, হে ইমাম আপনি উত্তর দেন, কি একটা ছেলে 4টা বিয়ে করা জায়েজ আছে, কিন্তু একটা মেয়ে কেন 3টে বিয়ে করতে পাবে না? 4টা বিয়ে, 4টা পুরুষ রাখতে পাবে? উত্তর কত সুন্দর দিয়েছিলেন জানেন? তিনি পেরেশান হলেন, বলে এই উত্তর আমার কাছে নেই, কালকে এসো, কালকে উত্তর দেব। তো তারপরের দিন মেয়েরা আসবে, ইনি বাড়ি চলে গেলেন, খানা খেতে বসেছে। মেয়ে দেখলো আব্বাজি খুব পেরেশান, সঙ্গে সঙ্গে তার আব্বাজিকে জিজ্ঞেস করছে, আব্বা আপনি এত পেরেশান কেন? বললে, মা আমি খুব বিপদে পড়েছি, মেয়ের একটা প্রশ্ন করেছে, উত্তর দিতে পারি। তার মেয়ে বললে, কালকে আমার কাছে পাঠা, আমার কাছে পাঠান। বলে উত্তর দিতে পারবে? একদম অবশ্যই, 100%। তারপরের দিন যখন মেয়ের কাছে এসেছে, কি বুঝলেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললে, তোমরা আমার বাড়িতে চলে যাও, আমার মেয়ের কাছে সেই উত্তরটা দিবে। মেয়েরা এসে বললে, বলুন একটা মেয়ে কেন 4টা পুরুষ রাখতে পাই না? একটা পুরুষ 4টা মেয়ে রাখতে পাবে। আচ্ছা আপনারা বলুন, একটা পুরুষ যদি 4টা বউয়ের সঙ্গে 4 দিন মিলামিশা করে, 4 জনের বাচ্চা হলে ডাউট থাকবে যে এই বাচ্চাটা কার? কথা বলে? 4টাই বাচ্চা কার থাকবে? একটাই বাপের থাকবে? থাকবে না থাকবে না? একটাই বাপের থাকবে। শুনেলেন? আগে চলুন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললেন, তোমরা এক কাজ করো, সবারই হাতে একটা করে কাটোরা ধরিয়ে দিলেন, বাটি।
বললে তোমরা নিজের স্তনে এক বাটি করে কিংবা তার থেকে কম তোমরা যতটা পারবে দুধ বার করে নিয়ে এসো। সবাই নিয়ে এলো, একটা পাত্রের মধ্যে সমস্ত দুধগুলো ঢেলে দিলে। তারপরে বললেন তোমরা সবাই নিজের নিজের দুধ বার কর। সবাই ব্যর্থ। বললে হে তুমি কেমন মেয়ে, পাগল নাকি, এই দুধগুলো কি আর বার করা যায়? সঙ্গে সঙ্গে বললে হে পাগল নারী, তোমার কি বুদ্ধি নেই? হে পাগল নারীরা, যেমন তুমি দুধকে বার করতে পারবে না, সেই যুগ ছিল টেকনোলজির যুগ ছিল না, আধুনিক যুগ ছিল না, ডাক্তারির যুগ ছিল না, সেই যুগে তিনি পরামর্শ দিলেন একটা মেয়ে তোমরা যদি তিনটে স্বামী রাখো, এই বাচ্চাটা নিয়ে এই ঝামেলায় দাঁড়াবে যে বাচ্চাটা কার। তাই একটা মেয়ে চারটা পুরুষ রাখতে পারে না, একটা পুরুষ চারটা মেয়ে রাখতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর যদি বলেন, আমি দেখলাম আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি তিনি একটা প্রোগ্রামে বলেছেন যে এই মুসলমানরা চারটা বিয়ে করে, इसके ऊपर भी कानून होनी चाहिए। আমি তো বলবো আসামের মুখ্যমন্ত্রীকে একটু ভালো করে স্টাডি করবেন, তারপরে বক্তব্য দিবেন। তা না হলে আমি তো ভাবি এর থেকে বড় মূর্খ আর পৃথিবীতে কেউ নেই, এর থেকে বড় অশিক্ষিত আর পৃথিবীতে কেউ নেই। তা না হলে আমাকে যদি পছন্দ না হয়, তুমি কোনো ভালো তোমার জানা মতো মুসলমান স্কলারের কাছে বসো, যে তারপরে কোরআন হাদিসের জ্ঞান নাও। ইসলামে চারটা বিয়ে জায়েজ করেছে। বিয়ে হয়েছে তো আপনার কটা বউ? একটা। তোমার একটা? আপনার কটা? একটাই। আমারও একটাই। চারটা কার আছে হাত তুলেন তো? কারো আছে? আরে না, হ্যাঁ বলুন। নেই। এটা জানা দরকার, চারটা বিয়ে ইসলামে জায়েজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহর কসম করে বলছি, শুনে যান ইতিহাস। আল্লাহ তাআলা দুনিয়া শুরু থেকে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা বায়োডাটা আল্লাহ কোরআনের ভিতরে ভরে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলুন, মানুষ কতটা পাপ করবে, কত দূর এগোবে, আমার আল্লাহ জানেন না? জানেন না? কথা বলে সব জানেন। যাদের মনে হচ্ছে আল্লাহ জানেন না, তারা শুনেলেন ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। যাদের মনে হচ্ছে আল্লাহ কিছুই জানেন না, তারা শুনে আয়াতটা সূরা আলে ইমরান প্রথম পৃষ্ঠা। হে আমার নবী বলো, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে তাফসীরের মধ্যে আছে আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোনটাই আমার কাছে গোপন নেই। আল্লাহ তাআলা পুরো সৃষ্টি করে দিয়েছেন। বিজ্ঞান যেটা পায়, বিজ্ঞান মানে সৃষ্টি নয়, আবিষ্কার মানে সৃষ্টি নয়। আবিষ্কার মানে হচ্ছে খুঁজে পাওয়া। আবিষ্কার মানে কি বললাম? খুঁজে পাওয়া। আবিষ্কার মানে সৃষ্টি ভাববেন না, আবিষ্কার মানে হচ্ছে খুঁজে পাওয়া। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সব কিছু দিয়ে দিয়েছে।